আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, যে বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা সিস্টেমে করা হয়েছে। এখানে আপনারা বাড়িটির সামনের ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানে একটি 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি প্লার দেওয়া হয়েছে এবং এটা হলো সামনের পোর্চের ডিজাইন। আর এখানে দেখেন বক্স জানালার ডিজাইন করা হয়েছিল। আপাতত জায়গা জমি নিয়ে সমস্যা, যার কারণে বাড়ির কাজটি স্থগিত রয়েছে। তো আপনাদের যাদের বাড়ির কাজ করবেন তারা অবশ্যই জায়গা জমির কোনো ঝামেলা থাকলে সেখানে পাকাপোক্ত বাড়ি করবেন না। এটা করার আগে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। তো এখানে কাজটা কিভাবে করা হয়েছে এবং বাড়িটির ভিতর কি কি রয়েছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানো হবে। এখানে দেখেন 3টা ধাপ দেওয়া হয়েছে। এখানে জায়গা খুবই সংকীর্ণ থাকার কারণে বাড়িটির ফুল ডিজাইন আনা সম্ভব হয়নি। তো এটা হলো বাড়ির যে মেইন গেটটা আছে, ওই মেইন গেট। এই মেইন গেট দিয়ে যদি ঢোকা হয় তাহলে এখানে আপাতত এইভাবে করা হয়েছে। এখানে দরজা জানালার কারণ হচ্ছে এই কাজটা পরবর্তীতে করা হবে সেরকম একটা স্কিম আছে, আবার এই কাজটা ভেঙে ফেলতেও হতে পারে, এরকম একটা পরিকল্পনা চলতেছে। তো এইখানে হলো বারান্দার একটি পকেট রুম আছে এই বাড়িটিতে, সেইটা হলো এই রুমটা। আর এখানে রয়েছে আপনার একটি বড় বেডরুম হবে, সেই জায়গাটা রাখা হয়েছে। এটা হলো সেই বড় রুমটা। এখানে পেছনে জানালা রয়েছে এবং এখানে একটি বাথরুম হওয়ার কথা ছিল। তো এটা হলো জায়গায় সমস্যা থাকার কারণে কাজটা আপাতত স্থগিত রয়েছে। তো আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা যারা বাড়িঘর করবেন তারা জায়গা জমিতে সমস্যা থাকলে অবশ্যই বাড়ির কাজটি শুরু করবেন না এই সমস্যাটা সমাধান না করে। তো দেখেন এখানে কতগুলো টাকা নষ্ট হবে এখন এই বাড়িটা যদি এখানে না করা যায়। তো আপনারা যদি এভাবে না বুঝে না শুনে কাজটি করেন তাহলে আপনাদের ওই পরিমাণে টাকা নষ্ট হতে পারে। তো যাই হোক, আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার মূলত উদ্দেশ্য হলো অনেকেই এরকম বাড়ি করার পর ভেঙে ফেলতে হয় বা খুলে ফেলতে হয়। দেখেন যেখানে ছাদ হওয়ার কথা ছিল এখানে আপাতত পলিথিন এবং নেটের ছাউনি দেওয়া দিয়ে কাজ চলতেছে। তো আপনারা অবশ্যই এরকম জায়গা জমি সমস্যা থাকলে কখনোই বাড়িটি আগে করবেন না। এই জায়গাটা পারলে সমাধান করবেন, তারপরে আপনি আপনার বাড়ি নির্মাণের কাজটি করবেন। তো এখানে এই সমস্যার কারণে এখন অনেক টাকা নষ্ট হয়ে যাবে। আপনাদেরও অবশ্যই এরকম সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। এখানে কাজটা মোটামুটি অনেকটাই সুন্দরভাবে হচ্ছিল, তো এটা বাধা আসার কারণে স্থগিত হয়ে গেছে। আপনাদেরও এরকম হতে পারে। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যেন এই বিষয়টা খেয়াল রেখে তারপরে আপনারা আপনাদের বাড়ির কাজটি করেন। অন্যথায় কিন্তু আপনি এখানে মতো পরবর্তীতে সমস্যায় পড়বেন। এখানে যে সমস্যাটা হয়েছে ওই সমস্যাটা আপনারও হতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো বিষয়টা বোঝানোর জন্য যে এখানে কি হয়েছে বা কোন বিষয়টা আপনাকে খেয়াল রেখে কাজটা করতে হবে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি এই পেজটি ফলো করতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে করে আরও অনেকেই জানতে পারে।